ওই দূরে মেহেদী হাসান মিরাজ টেস্ট সিরিজের ভবিষ্যৎটাই কি দেখছেন? ডারউইন টেস্টে কি হবে, কি হচ্ছে সেটা অবশ্য দেশের টিভি চ্যানেলে দেখার সুযোগ নেই বাংলাদেশের দর্শকদের। স্টার স্পোর্টসের মতো চ্যানেল খেলা দেখালেও এই সিরিজ সম্প্রচারে মোটেও আগ্রহ নেই কোনো দেশি টিভি চ্যানেলের। হাঁটি হাঁটি পাপা করে বাশার সুমনরা 23 বছর পার করেছেন। এখন দুজনেই টিমের গুরুত্বপূর্ণ দুই দায়িত্বে। আফসোস, এই ডারউইনে 2023-এর টাইগাররা যখন খেলেছে তখন যে শঙ্কা উঁকি দিত, এত বছর পরও সেই একই দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে ঘিরে। ইতিহাস লিখতে, দৃষ্টিভঙ্গি বদলাতে ব্যাটসম্যানদের হাল ধরতে হবে। শান্ত তাই তানজিদ তামিমের ব্যাটে তাকিয়ে, ওর উইলো পারবে তো নতুন বলে স্টার্ক কামিন্সদের গতি সামলাতে? ওপেনারদের ব্যাটেই ভর করে শান্ত ভরসা খুঁজতে চাইবেন পুরো টেস্টে। শান্ত হাসছেন, তামিম হাসছেন, মুমিনুলও হাসছেন ব্যাটিং উস্তাদ। ম্যাচের আগের দিন এই হাসিটা সবাই দেখতে চাইবে ডারউইন টেস্টের শেষ দিনে, কিন্তু বাস্তবতা কঠিন। সেই কঠিন কাজটাই টাইগাররা সহজ করেছিল নিউজিল্যান্ডের কন্ডিশনে 2022 সালে মাউন্ট মঙ্গানুই টেস্টে। ইবাদতকে সেই স্মৃতিটাই হয়তো মনে করিয়ে দিলেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। মাউন্ট মঙ্গানুইতে হলে ডারউইনে কেন নয়? স্বপ্ন সত্যি করতে হলে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও হতে হবে মনোযোগী। মনোসংযোগ হারিয়ে ক্যাচ মিসে ম্যাচটাও ফসকে যেতে পারে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া।